আসসালামু আলাইকুম। এই ডিজাইনটা ক্যানভাতে আমি একবার করেছিলাম আমার ইংলিশ চ্যানেলের জন্য। তো আমি আজকে বাংলায় এই ডিজাইনটা আমি ক্যানভাতে করে দেখাবো। তো এর জন্য আমরা প্রথম এখানে ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাবার পরে এটা ছিল 736 by 920 পিক্সেল। তো আমি কাস্টম সাইজে ক্লিক করে এখান থেকে 736 by 920 পিক্সেল এই সাইজটা আমি এখান থেকে নিয়ে নিব, এবং নেওয়ার পরে আমি এখান থেকে কালার কোডটা কপি করে নিব। আপনারা ভিডিও দেখলে একটু খেয়াল করবেন, এখানে একটা কালার কোড আছে, এই যে কালার কোড, হ্যাঁ, #5E2E1C। আমি এটা কপি করে নিব। কপি করে নিয়ে প্রথমে হচ্ছে আমি একটা শেপ নিয়ে আসব, এইখান থেকে একটা শেপ এড করে দিব। এটা হচ্ছে শেপ, এবং এইখানে কালার হিসেবে আমি এই কোডটা পেস্ট করে দিব। আচ্ছা, তো এইটা ছিল একটা কফি কালার শেপ বলতে পারেন। কাপ কেকের জন্য যে ডিজাইনটা করব এইটার সাথে ম্যাচ করে এই কালারটা দেওয়া হয়েছে। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, এই কালারটা দিব, তবে এটা আরেকটু ডার্ক হবে, লাইক এই রকম। এখান থেকে একটু ডার্ক করে দিলাম, শেপটা আর একটু অ্যাডজাস্ট করে বড় করে নিই। এরপরে আমি আপলোড থেকে আচ্ছা, আপলোডে যাওয়ার আগে আমি একটা টেক্সট এড করি। টেক্সট এড করে আমি এখানে কাপ যদি লিখি, কাপ মানে হচ্ছে কাপ কেক, তো আমি কাপ লিখলাম। দেন আমি একটা ফন্ট দিব, ফন্টের নাম হচ্ছে ইমপ্যাক্ট। এই ফন্টটা দেওয়ার পর এখান থেকে আমি এই যে কালার আছে এই কালারটা আমি অ্যাপ্লাই করে দিব, এবং এইটা দিয়ে দিব ভাইব্রেন্ট। দেওয়ার পরে এইখান থেকে আমি ট্রান্সপারেন্সি ফার্স্টে 20 করে দিব, দেন জুম করব, এরপরে কপি করে একদম কাছাকাছি রাখবো, দেন আবার কপি মানে ডুপ্লিকেট। হ্যাঁ, কাছাকাছি রাখার পরে আমি সবগুলা গ্রুপ করে নিব, এবং এইখানে অ্যারাউন্ড 15 ডিগ্রি আমি রোটেট করে দিব। 15 ডিগ্রি রোটেট করার পর এটা আমি এই পজিশনে এইখানে দিয়ে দিলাম, এই পজিশনে। এরপর হচ্ছে আমি আপলোডে গিয়ে আমার ইমেজটি আমি আপলোড করে নিব, কাপকেকের যে ইমেজটি আছে। তো ডিসক্রিপশন বক্স চেক করলে ইমেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এইখান থেকে এই যে ইমেজটা আমি আপলোড করে নিব, এইখানে ইম্পোর্ট করার পরে ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিব প্রথমেই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে আমি এটা জুম করে অ্যাডজাস্ট করে দেব, এখানে এই পাশে বসাই দেব। অ্যান্ড দেন সবার আগে যে কাজ করব, আমি এলিমেন্টস থেকে একটা শ্যাডো এড করে নিব। শ্যাডো মানে হচ্ছে এইটার নিচে থাকবে। তো গ্রাফিক্স অপশন থেকে একটা ড্রপ শ্যাডো যদি আমি নেই, আমি কোনটা নিতে পারি, শ্যাডো আমি এটাই নিতে পারি আই থিঙ্ক। এই শ্যাডোটা যদি এখানে অ্যাড করি, এইখানে পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে শ্যাডোর যে লেয়ার আছে, শ্যাডো লেয়ারটাকে আমি এই কাপের নিচে দিয়ে দিব, অথবা কাপটা শ্যাডোর উপরে নিয়ে নিব, একই কথা। এই যে দেখেন স্মুথভাবে একটা শ্যাডো এখানে বসে গেছে। দেন আমি এইখান থেকে একটা টেক্সট আবার এড করি, এবং এখানে লিখব ডেলি সিয়াস। তো এইটা লিখে এখানে হচ্ছে এলএক্স ব্রাশ নামে একটা ফন্ট আছে, এলএক্স ব্রাশ, এটা ক্যানভাতে থাকে, এটা কোনো ম্যানুয়ালি আপলোড করা লাগবে না। এটা হোয়াইট কালার থাকবে, ডেলিসিয়াস। আমরা তিনটা ফন্ট ইউজ করবো টোটাল এইখানে। দেন আমি যদি আবার একটা হচ্ছে টেক্সট বক্স এড করি, অ্যান্ড দেন আমি এখান থেকে হচ্ছে এটাকে চেঞ্জ করে, ওই যে ফার্স্টে ইমপ্যাক্ট ছিল, আমি ইমপ্যাক্ট ফন্টটা এখানে দিয়ে দিই, অ্যান্ড দেন কালারটাই যে ভাইব্রেন্ট কালারটা এখানে আমি দিয়ে দিব, এবং আপার কেস দিয়ে দিব, এটা সবগুলো বড় হাতের হবে। তো আমি এখানে কাপ কেক, তো এখানে কাপ লিখে নিলাম,
এটা যদি একটু বড় করি, ডেলিসিয়াসটা একটু ছোট হবে, আমি অ্যাডজাস্ট করব পরে প্রয়োজনে। এবং এইখানে এইটা আবার ডুপ্লিকেট করে এইখানে, আচ্ছা এইটা আমি লেফট অ্যালাইনমেন্টে নিয়ে নিই, তাইলে আমার এইখানে যখন আমি রিসাইজ করব তখন বা রিপোজিশন করব তখন সহজ হবে। আমি কেক লিখে নিই, কাপ কেক। এবং কেকের যে ফন্ট, এইটা কালার হবে হোয়াইট কালার। এই তিনটাকে আমি শিফট কিতে ধরে এই তিনটা সিলেক্ট করে আমি একটু উপরে নিয়ে নিই। হ্যাঁ, এই যে উপরে নিলাম। অ্যান্ড দেন আমি এখানে আবার একটা টেক্সট এড করে এখানে কিছু লেখা দিয়ে দিই, লাইক এ লিটিল ফ্রস্টিং মেক্স এভরিথিং বেটার। এখানে একটা স্লোগান বা এই টাইপ একটা দিয়ে দিলাম। এবং কালার, এই যে এখানে ভাইব্রেন্ট কালার ছিল, এটা এড করে লেফট অ্যালাইনমেন্ট। অ্যান্ড দেন এখানে ফন্ট হিসেবে আমি মন্টসেরাত বা পপিন যে কোনো একটা দেওয়া যেতে পারে। তো মন্টসেরাতের মিডিয়ামটা যদি দেই এবং ছোট করি, হ্যাঁ এইটা ওকে। দেন আমি এইটার সমান সাইজ করে নিব আর কি টেক্সট। এরপরে হচ্ছে আমি এলিমেন্টস থেকে একটা অর্ডার নাও, হ্যাঁ অর্ডার নাও আমি ম্যানুয়ালি শেপ নিয়ে দেন টেক্সট দিয়ে এড করতে পারি, বাট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ডিজাইনের সাথে এটা ম্যাচ করবে, অসুবিধা নাই। তো অর্ডার নাও একটা বাটন যদি আমি এড করে দিই, অর্ডার নাও, এবং কালারটা অবশ্যই চেঞ্জ করে দিব এই কালার। দেন একটু হাইলাইটেড করে দিই আমি। আচ্ছা, এরপরে আমি এই যে কাপকেক আছে এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এডিটে যাব, এডিট থেকে হচ্ছে আমি ব্লারে চলে যাব, দেন হোল ইমেজ, এবং এটা 70% ব্লার হবে। ব্লার হওয়ার পরে ছোট করে আমি যদি একটু অ্যাডজাস্ট করে এই কর্নারে আমি সেট করে দেব, এটা এই কর্নারে আমি রাখতে পারি। এই কর্নার, অ্যান্ড দেন আবারও ডুপ্লিকেট করব এবং এইটা থাকবে এই কর্নারে। তো আমি এইদিকে রোটেট করে নিই এটা, দেন এইটা এই কর্নারে, এবং একটু ছোট করতে পারি এটা, হ্যাঁ আর একটু রোটেট। আচ্ছা, আর একটু যদি রোটেট করি, রোটেশন অপশনটা উপরে চলে গেছে। এরপরে আমাদের আরেকটা কাজ বাকি আছে এখানে। আমি এইখানে যদি গ্লো লিখে সার্চ করি, এখানে বেশ কয়েকটা গ্লো আছে, আমি এই গ্লোটা নেই, কালার আমি এই কালারটা দেই, এইটা ভাইব্রেন্টটা দেখি, হ্যাঁ এই কালারটা ওকে। দেন এটা এইখানে যদি রাখি আমি একটা, আর একটু বড় করব, হ্যাঁ দেন ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এইটাকে হচ্ছে এই পজিশনে রেখা দেওয়া যায়। দেন লাস্টলি যে কাজটা করব, আমি পজিশনে যাব, লেয়ারে গিয়ে এগুলো হচ্ছে সবগুলো নিচে দিয়ে দিব, লাইক এইটার নিচে দিলাম, এই শ্যাডো এই শেপটার উপরে রাখা যায়। দেন এইটাও আমি এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে জুম করি, সব কিছু পারফেক্ট আছে, এবং এইখানে আমি হচ্ছে যে দেখতে পারি যে আমার ফাইনাল রেজাল্টটা কেমন আসছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি চেষ্টা করব প্রত্যেক রমাদানে একটা করে ভিডিও মেক করার। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।